হ্যালো, আমরা আমাদের উদ্বোধন সঙ্গীত দিয়ে আমরা হ্যালো হ্যালো দূর চেয়ার এবার আমরা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রদীপ প্রজ্বলন করে এবং মাল্যদান আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এসছেন ওনারা করবেন। প্রথমে প্রদীপ প্রজ্বলনের পরে আমরা মাল্যদান শুরু করব। তো যে বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এসছেন এখনও ইকো হচ্ছে কথাগুলো। হ্যালো হ্যালো, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা রাখা আছে আপনারা সবাই ওখানে আসবেন, প্রদীপ প্রজ্বলন করবেন এবং আমরা মাল্যদান করব। মাননীয় শ্রী তর্পণ বিশ্বাস এবং বিশিষ্ট নৃত্যশিল্পী আমাদের খুব কাছে রয়েছে জয়ন্ত বিশ্বাস এবং আমাদের কাছের কাকিমা মাননীয় শ্রী ঝান্ডা মণ্ডল মহোদয়, সবাই জোরে হাততালি দেবেন। আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান আমরা এখনই শুরু করতে চলেছি। ঠাকুরনগর মাইম একাডেমি অফ কালচারের এই প্রথম আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম রবীন্দ্র জয়ন্তী উৎসব আমরা পালন করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক মাননীয় শ্রী নীরেশ ভৌমিক মহাশয়, সবাই একটু জোরে হাততালি দেবেন। এবং একই সঙ্গে যেটু বসো, একই সঙ্গে সবাই মিলে একসঙ্গে মাল্যদান করবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। সবাই মিলে একসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা মাল্যদান করলাম। এরপরে আমাদের মধ্যে যে বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এসছেন ওনাদেরকে আমরা বরণ করে নেব। এরপর আমরা বরণ করে নেব বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং আমাদের খুব কাছের কাকিমা মাননীয় শ্রী ঝান্ডা মণ্ডল মহোদয়কে বরণ করে নেবেন জয়জিৎ মণ্ডল। এরপরে আমরা বরণ করে নেব বিশিষ্ট নৃত্যশিল্পী, সবাই ধরে হাত তালি দেবেন। যদিও আজকের প্রোগ্রামটা খুবই সংক্ষিপ্ত, আমাদের মধ্যে যে বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন আমি দু একজনকে বলবো ওনাদের কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি প্রথমে অনুরোধ করব মাননীয় শ্রী বৈদ্যনাথ দলপতি মহাশয়কে কিছু বলবার জন্য। আমার সামনে পাশেই বসে আছেন দুর্গা এবং ঝর্ণা বক্তি, দুজনকে প্রণাম। এরা দুজনই আমার অগ্রজ এবং অগ্রজা। আজ রবীন্দ্র প্রণাম। 25শে বৈশাখ আমরা কদিন আগেই পার করলাম, অথচ আজও আমরা তার জন্মদিন পালন করছি। রবীন্দ্রনাথ আমাদের মননে স্মরণে সর্বত্র বিরাজ করেন। 25 তারিখে একটা তারিখ মাত্র। আমরা কিন্তু বাংলা ক্যালেন্ডার কেউ জানি না। আমরা যত লোক এখানে উপস্থিত আছি কেউ বলতে পারবেন না আজকে সাল কত, বাংলা তারিখ কত, কিন্তু 25শে বৈশাখ এই তারিখটা কিন্তু সবাই বলতে পারবেন যে একমাত্র একটা মনীষা। এবং সামনে উপবিষ্ট সংস্কৃতিপ্রেমী সুধীজন সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সত্যি কথা বলতে কি, আমরা বাঙালি বা ভারতবাসীরা যে কজন দেশবাসীর জন্য গর্ব অনুভব করি, যারা ভারতের গৌরব গাথাকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন, তার মধ্যে সবার আগেই নাম করতে হয় এই রবীন্দ্রনাথ ঠাকুরকে। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ তারিখে তিনি কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। খুব ছোটোবেলা থেকেই তিনি ছড়া, কবিতা, গল্প এসব লেখা শুরু করেন।
তিনি স্কুল কলেজে পড়েননি, তার মাধ্যমিকের ম্যাট্রিকের সার্টিফিকেটও নেই, কিন্তু তিনি যা আমার পূর্ববর্তী বক্তা বৈদ্যনাথ ভাই বলে গেছেন যে তিনি সর্বত্রই তার প্রতিভা ছিল। তার কবিতা, তার গল্প, তার উপন্যাস, তার প্রবন্ধ, তার সঙ্গীত এবং তার তিনি যে চিঠিপত্রগুলো লিখেছেন সেগুলোতে অমূল্য সাহিত্যের নিদর্শন বহন করে এমন একটা মানুষ। তাই তার এত প্রতিভা ছিল ভাবা যায় না। তাই কবি দীনেশ দাস বলেছিলেন, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। এই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরেছিলেন। আমরা যে কোনো অনুষ্ঠানই করি না কেন সেখানে রবীন্দ্রনাথ ছাড়া আমরা উদ্ধার হই না। থেকে পরের সূর্যোদয় পর্যন্ত আমাদের জীবনে জড়িয়ে আছে। যে মানুষটা সাহিত্য সংসার দ্বারা অপার তার কাজ, তার সৃষ্টি রয়ে গেছে, সেই মানুষটাই অন্তরালে একজন বৈজ্ঞানিক। অভিনন্দনের প্রথম শ্লোক, আঙ্গিকং ভুবনং যস্য বাচিকং সর্বময়ম आहर्जं चंद्र तारादि तं नमः शक्तिकां शिवं तं नमः शक्तिकां शिवं तं नमः शक्तिकां शिवं। এই শ্লোক আরবিটা লিখছেন, হে লিখিল ভার ধারণ বিশ্ববিধাতা। আজকে নিবেদন গৌরী নিত্যরতি কলাশ্রমের শিব বন্দনা গৌরী নৃত্য আঙ্গিকে। নমস্কার।
বাধা আছে। অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি, এমনি ব্যাকুল। আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। আসলে বললাম, রবীন্দ্রনাথ আমাদের সর্বাঙ্গে জুড়ে রয়েছে। আমার এবারে নিবেদন ভানুসিনী পদাবলীর গান শোনালো শোনালো বালিকা রাখ কুসুম মালিকা। নমস্কার।
হ্যালো, একটু শিল্পীর সাথে পরিচয় করিয়ে দিই। একদম বাদিকে মৌসুমী মণ্ডল, অদ্রিজা দাস, অদ্রিজা বাড়ই, তাপসী দে। নমস্কার। ধন্যবাদ মধুমিতা রায়কে। এবার সঙ্গীত পরিবেশন করতে আসছে তনুজা বিশ্বাস, সঙ্গতে থাকবে তপন বিশ্বাস। হ্যালো।
মাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা মাথায় বাজায় তার বিহারি রবিনা মাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা মাথায় বাজায় তার বিহারি রবিনা পাগলের গানে বায়ু বন্ধে ফুল লাল ফুল লাল ফুল ওরে গৃহবাসী ফুল লাল ফুল লাগলো যে দোল সারে জানে বড় দলে লাগলো যে দোল লাল ফুল ওরে গৃহবাসী শীতের হাওয়ায় লাগলো না চুল আমলকি রানে রানে পাকা দুলি শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে শীতের হাওয়ায় লাগলো না চুল আমলকি রানে রানে উড়িয়ে দেবার মতো দেশে করলো শেষে উড়িয়ে দেবার মতো দেশে করলো শেষে তখন তাহার ফলের মাথায় রইল না আর অন্তরালে শীতের হাওয়ায় লাগলো না চুল আমলকি রানে রানে শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা তারি নাহি রইল বসে সকল বেলা তারি নাহি শীতের বরস থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে শীতের বরস থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে সব ঘুমাবার সময় আমার হবে কখন কোন সকালে শীতের হাওয়ায় লাগলো না চুল আমলকি রানে রানে পাতা দুলি শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে শীতের হাওয়ায় লাগলো না চুল আমলকি রানে রানে
বসে আছে, বিয়ে হয়ে গেছে এখন, সুচিত্রা মণ্ডল। ওই ছিল এই শাশুড়ির মেন ক্যারেক্টারটা। তো যাই হোক, অনেকদিন পরে গল্পটা করলাম, অনেক ছোট করে করলাম। আজকে আমাদের এই প্রথম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম আমরা জন্মশতবর্ষী পালন করছি। আমরা আশা রাখবো আগামী দিনে আমরা এই অনুষ্ঠান করবার জন্য। তো শিল্পীদের মঞ্চে পরিচয় করে দিয়েছি। প্রথমে রয়েছে মাইন একাডেমি অফ কালচারের কর্ণধর মাননীয় শ্রী চন্দ্রকান্ত শিরালি। পরে রয়েছে নীলকুমার ক্যারেক্টার যে করেছে সোমালিসা বাইন, এবং পরে রয়েছে জয়জিৎ মণ্ডল, এবং তারপরে রয়েছে জয়িতা ঢালি, তারপরে সঙ্গীতা বিশ্বাস, রয়েছে দেবব্রত বাগচি, এবং ব্রাহ্মণের ক্যারেক্টার যে করেছেন সৌম্য চক্রবর্তী, আমি ধীমান সমাদ্দার। এবং মিউজিকে রয়েছে আমাদের দাদা সব বিষ্ণু রায় না মণ্ডল, বিষ্ণু রায় আমাদের মিউজিকে রয়েছে। যদিও দাদাকে সবসময় আমরা কাছে পাই না, ওই কোন রকম ভাবে চলতে হয়, তাই আমরা চলি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে ঠাকুরনগর মাইন একাডেমি অফ কালচারের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমরা আমাদের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি। নমস্কার।